1793 সালে দর্পনারায়ণ ঠাকুরের মৃত্যুর পর তাঁর পুত্র গোপীমোহন 1804 সালে রঘুনন্দন লেনে তার পারিবারিক বাসস্থানের কাছে একটি বর্গাকার জমিতে 4টি বাড়ি নির্মাণ করেন। 65 এবং 66 নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিটের এই বাড়ি এবং 9 ও 10 নম্বর প্রসন্ন কুমার ঠাকুর স্ট্রিটের আরও 2টি বাড়ি, যার প্রথম বাড়িটি ছিল তার বাসভবন এবং দ্বিতীয় বাড়িটি ছিল তার অফিস ও সান্ধ্যকালীন সঙ্গীত অনুষ্ঠানের স্থান। এই গোপীমোহন ছিলেন সঙ্গীতের পৃষ্ঠপোষক। তিনি হিন্দু কলেজের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন। বলা হয় তিনিই প্রথম বাঙালি যিনি নিজের পোর্ট্রেট তৈরির জন্য পোজ দিয়েছিলেন। গোপীমোহনের মৃত্যুর পর তার কনিষ্ঠ পুত্র প্রসন্ন কুমার, যিনি পেশায় একজন আইনজীবী ও ভাইসরয়ের সুপ্রিম কাউন্সিলের প্রথম ভারতীয় সদস্যদের একজন, তিনি বসবাস করতেন এই বাড়িতেই, যার তৎকালীন নাম ছিল রামনিকেতন। পরবর্তীকালে এই বাড়ির মেয়ে মনোরমা দেবী এই বাড়ির মালকিন হন। তখন তার স্বামী ভবনটির পুনর্নির্মাণ করেন এবং রাজস্থান থেকে পাথর এনে বর্তমান এই ঠাকুর দালান নির্মাণ করেন। এই মনোরমা দেবী ছিলেন বিখ্যাত লেখক কল্যাণাক্ষ বন্দ্যোপাধ্যায়ের প্রপিতামহী। অবশেষে তার পিতা করঞ্জাক্ষ বন্দ্যোপাধ্যায় 1954 সালে এই বাড়িটি মেট্রোপলিটন ইনস্টিটিউশনের কাছে বিক্রি করে দেন।